আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখেন সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। নতুন আর একটা গার্ডেনিং ভিডিও নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকের নতুন গার্ডেনিং ভিডিও শেয়ার করবো লাউ গাছ কীভাবে আমি গার্ডেনের টবের মাঝে লাগাই। তো এবছর এই প্রথম আমি লাউ গাছ বাইরে আনছি গার্ডেনের মাটিতে লাগাইবার লাগি। আমার লাউ গাছ মোটামুটি বড় হয়েছে, দেখতে পারা কতটুকু লম্বা হয়েছে। আর এই গাছগুলো আমি একবার আগা ভাঙ্গিয়া দিছি, প্রায় 2-3 উইকস আগে আগা ভাঙ্গিয়া দিছি। এই কারণে আর বেশি লম্বা হইতে পারছে না। এখানের মাঝে আমি ভাঙ্গিয়া দিছি, দেওয়ার পরে আর একটু লম্বা হয়েছে। যদি আগা ভাঙ্গিয়া না দিতাম তাহলে অনেক লম্বা হইতো। লাস্ট ইয়ার আমার গাছগুলা এত লম্বা হয়েছে যে ঘরের ভিতরে আর রাখা যান না, কোনো স্টিকও দিতাম পারিয়ান না, এত বড়। তো এই কারণে আমি আগা ভাঙ্গিয়া দিলাইছি। আরও কিছু গাছের আমি 2বার আগা ভাঙ্গিয়া দিছি। একবার আগা ভাঙ্গি দেওয়ার পরে দেখছি যে আরও লম্বা হয়ে গেছে, তখন আবারও আগা ভাঙ্গিয়া দিছি, 2বারও ভাঙ্গিয়া দিছি আমার গাছের। আর এই যে গাছগুলো আনছি, এই গাছগুলোর মাঝে ফুকা ধরি লাইছে, মাঝে মাঝে দেখা যায় একটু একটু ফুকা আছে। এই যে ছোট ছোট এখানের মাঝে ছোট ফুকা দেখতে পারা এখানের মাঝে। আর এই ফুকা সাধারণত আমার ঘরের লাউ গাছে ওয় না, তো কিছু অন্যান্য গাছ আছিল এগুলোর মাঝে আছিল। রোজের পাতার গাছের মাঝে দেখছি একটা গাছের মাঝে ফুকা হয়ে গেছে আর কাছাকাছি আছিল, তো এই কারণে এই গাছের মাঝেও আইছে ফুকা। তো এই ফুকা তাহলে আস্তে করিয়া এইভাবে আর দিয়ে এইভাবে মারা যায়, অথবা টিস্যু একটা দিয়ে মারা যায়। আস্তে করে জুড়ে চাপ দিলে আবার পাতাগুলা নষ্ট হয়ে যায়। এই যে আমি জুড়ে চাপ দিছিলাম, দেওয়ার পরে এই যে পাতা এরকম হয়ে গেছে, এইভাবে নষ্ট হয়ে যায়। তো আস্তে করে এইভাবে হাত দিয়ে মারা যায়। আর কোনো ধরনের স্প্রে আমি ইউজ করছি না, কারণ পাতাগুলো একদম নরম। আর স্প্রে ইউজ করলে অনেক সময় দেখা যায় পাতা বার্ন হয়ে যায়, জ্বলি যায়, পাতা নষ্ট হয়ে যায়। এই কারণে কোনো স্প্রে ইউজ করছি না, কোনো মেডিসিন ইউজ করছি না। তো হাত দিয়ে এইভাবে একটু একটু চাপ দিয়ে এগুলা মারিয়া দিলেইলে আর বেশি হয় না। তো প্রতিদিন চেক করা লাগে পাতাগুলা। তো যার গাছও এইভাবে ফুকা হয়েছে, প্রতিদিন যদি আপনারা চেক করেন আর এভাবে একটু হাত দিয়ে চাপ দিয়া মারিয়া দিলেন ফুকাগুলা আস্তে করিয়া, তাহলে 3-4 দিন যদি এইভাবে প্রতিদিন চেক করেন তাহলে পরে দেখা যাবে আর কোনো ফুকাও নাই। আর সূর্যের আলোর মাঝে আনলে এগুলা ভালো থাকে। তো সূর্যের আলোর মাঝে আমি বেশি আনতে পারছি না, সূর্য তো থাকে না। এখন আমি গাছগুলো লাগাইয়া নিমু টবের মাঝে। তো 1 উইক আগে, 10 ডেজ আগে আমি মাটি রেডি করে রাখছিলাম। তো কিভাবে মাটি রেডি করছিলাম এখন শেয়ার করবো। লাস্ট ইয়ার আমি যেভাবে সফল হয়েছি লাউ গাছ লাগাইয়া, এখন আমি শেয়ার করি আর একটু একটু। তো লাস্ট ইয়ার আসলে আমি হয়তো এই ভিডিওটা শেয়ার করছি না কিভাবে লাগাইছি। আর লাউ গাছ তো মরে গেছে, আর এখন আবার নতুন করে লাগাইবার সময় আইছে। এখন আমি যে ফটোর মাঝে লাগাইছিলাম এগুলো এখনও ক্লিন করছি না, যেভাবে আসছিল এইভাবেই রয়েছে। আর এখন মে মাস, প্রথম সপ্তাহ। তো মে মাসের প্রথম সপ্তাহ আইছে, মোটামুটি ওয়েদার ভালো আছে। তো এখন চাই আর যে আমি এই ফটগুলো আবার নতুন করে লাগাইয়া নেই, নতুন করে আবার মাটি দেই, সব কিছু দিয়া রেডি করিয়া নেই। আর আরও 1 উইক অথবা 2 উইকস বাদে আমি গাছগুলা গার্ডেনে আনবো। তো দেখতে পারে এখনো এই যে কত কিছু রয়েছে এই পটের মাঝে, এগুলা ক্লিন করে নিয়ে আর নতুন করে আর একটা পটের মাঝে আমি লাগাইমু। এই পটের মাঝে এই বছর লাগাই আর না, নতুন করে আবার পটের মাঝে লাগাইমু। এই যে একটা দেখতে পারা বোতল, এটা হলো অয়েল বোতল আছিল, মোটামুটি বড় সাইজের একটা বোতল আছিল। তো মাটির নিচে আমি এগুলা দিছি, মাঝখানেও দিছি, পটের মাঝখানেও দিয়া রাখছি এই বোতল এইভাবে করিয়া, এইভাবে কাট করিয়া। আর বোতলের ভিতরে দিছি আমি সব ভেজিটেবল ওয়েস্ট যেগুলো আছে, ভেজিটেবল ওয়েস্টগুলো বোতলের ভিতরে দিয়া দিছি। আর নিচের দিকে হোল আছে দেখতে পারা। তো এখন আমি সবগুলা মাটি সরাইয়া নিমু।
আর এই মাটির সাথে আবার নতুন করে কম্পোস্ট মিশাইয়া পটের মাঝে রাখলে, কন্টেইনারের মাঝে রাখলে আরও 2 উইকস সব কিছু মিক্স করিয়া তারপরে নতুন হয়ে যাব মাটিগুলা। তো আমি এইগুলা এখন উঠাইয়া ডিফারেন্ট একটা প্লেসে রাখি দিব। তো কীভাবে এখন আবার নতুন করে লাগাইয়া শেয়ার করব, আর মাটির মাঝে কিতা কিতা কম্পোস্ট দিয়ার এগুলোও শেয়ার করব, আর মাটির মাঝে কিতা কিতা ফার্টিলাইজার কিতা কিতা ভিটামিন ইউজ করি এগুলোও শেয়ার করব। তো লাউ গাছ লাগাইবার লাগে এখানে মাঝে মাটি আছে, এগুলা লাস্ট ইয়ারের মাটি, লাস্ট ইয়ার টবের মাঝে আমি গাছ লাগাইছিলাম। তো অনেকগুলা টবের মাটি এখানের মাঝে আমি রাখছি, আনি প্রায় 2-3 উইকস হয়ে গেছে এগুলা রাখছি। তো দেখতে পারা মাটির ভিতরে যে শিকড়গুলো আছে সবগুলা নষ্ট হয়েছে, নষ্ট হইয়া মাটিগুলো এখন জোর জোর হয়ে গেছে, এই যে দেখতে পারা। তো ড্রাই হয়ে গেছে, এগুলা 2-3 উইকস আগে রাখছি। এখন এই মাটিগুলোর সাথে নতুন করে আরও কিছু কম্পোস্ট ইউজ করবো, আরও কিছু ফার্টিলাইজার ইউজ করবো করিয়া আমি এখন পট রেডি করিয়া নিব। এই যে বড় একটা পটের মাঝে আমি বেশ কিছু মাটি নিয়ে আনিছি, মাটির মাঝে অলরেডি কম্পোস্ট সব কিছু দেওয়া আছে, লাস্ট ইয়ারের মাটি। এখন আমি নতুন করে আরও কিছু ফার্টিলাইজার ইউজ করি, আর এই মাটি নতুন করার লাগি এই যে বেশ কিছু কম্পোস্ট আমি ইউজ করি, আর মাল্টিপারপাস কম্পোস্ট আমি উপর দিকে দিয়া দিলাম। এখন আমি দিয়ার ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার এগুলা দিয়ার আরও বেশ কিছু দিয়া দিলাম। এখন দিয়া নিমু গ্রোমর 1 মুঠ পরিমাণ, 1 মুঠো পরিমাণ দিয়ার ফিশ ব্লাড এন্ড বোন সেম 1 মুঠো পরিমাণ দিয়ার। এখন দিয়ার বোন মিল আবারও 1 মুঠো পরিমাণ দিয়ার। দেওয়ার পরে আমি এগুলা পালা করে মিক্স করিয়া নিমু, উপর নিচ সবগুলা কম্পোস্ট, ফার্ম ইয়ার্ড ম্যানুর আর যতটা ফার্টিলাইজার ইউজ করছি মাটির সাথে সবগুলা বালা করে মিক্স করে নিয়ার। তো বালা করে মিক্স করা হয়েছে, উপর নিচ সবগুলা বালা করে আমি মিক্স করিয়া নিছি। এখন মিডলের মাঝে একটু গর্ত করিয়া নিমু, এইখানের মাঝে আমি একটা বোতল রাখবো, বেশ বড় করে একটা গর্ত করে নিছি। আর লাস্ট ইয়ার যে বোতল ইউজ করছিলাম এই বোতল আমি সেম এইভাবে এই বছরও ইউজ করি, আর এখনও বালা রয়েছে। আর নিচের দিকে একটু হোল করিয়া দিছি আমি, হোল আছে এখানে, ছোট ছোট হোল করা আছে, এই যে হোল করা আছে এখানে, নিচের দিকেও এইভাবে হোল করা আছে। তো এইখানের মাঝে রাখার পরে মাটি দিয়ে আবার এই সাইড কাভার করে দিয়ার। আর এইখানের মাঝে আমি ভেজিটেবল ওয়েস্ট রাখবো, পুরাতন ভেজিটেবল ওয়েস্ট যেগুলো আছে অথবা নতুন ভেজিটেবল ওয়েস্ট এখানে রাখবো। আর এটা হইলো একটা ফার্টিলাইজার, সবসময় এখানের মাঝে রাখতাম পারবো অল্প অল্প করিয়া, তো গাছের মাঝে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাইব। এই যে একটা বাকেটের মাঝে ভেজিটেবল ওয়েস্ট আমি এগুলা ফসাইয়া রাখছি, রাখার পরে ফসিয়া এই যে কম্পোস্ট হয়েছে। তো এই কম্পোস্ট আমি সরাসরি এইভাবে এখানের মাঝে রাখতাম পারবো, আর গাছ লাগানোর পরে এইভাবে রাখতাম না, রাখলে গাছ নষ্ট হয়ে যাব। এখন আমি রাখি দিয়ার 1 উইকর লাগি এইভাবে। আর যে সময় গাছ লাগাইমু নতুন ভেজিটেবল ওয়েস্ট যেগুলো বাইর হইব প্রতিদিন একটু একটু করে রাখতাম পারবো। আর এগুলা পুরাতন ফসি গেছে, এগুলা এখন রাখি দিয়ার এইভাবে। লাস্ট ইয়ার আমি এইভাবে রাখছিলাম, অনেক ভালো হয়েছে, আমার গার্ডেনের লাউগুলা অনেক বড় বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, আর গাছগুলা খুবই হেলদি আছে। তো এই যে দেখতে পারলা, আর এইভাবে কাভার করে রাখলে কোনো ধরনের পোকামাকড়ও আইতো নাই, এইভাবে কাভার করা থাকবো। আর এখন এই সাইডে আর এই সাইডে 2টা গাছ আমি অথবা একটা গাছ এই টবের মাঝে লাগাই নিতাম পারবো।
তো এখন লাগাইতাম নাই, আরও 1 উইক অথবা 2 উইকস আমি ওয়েট করবো। মাটির মাঝে যতটা ফার্টিলাইজার ইউজ করছি সব কিছু সেটেল হওয়ার লাগি 1 অথবা 2 উইকস আমি ওয়েট করবো। তো মাটি সেটেল হওয়ার পরে আর যখন দেখো আমি ওয়েদার বালা আছে, গরম আছে, তখন আমি একটা অথবা 2টা গাছ এখানের মাঝে লাগাই নিম। আর উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিম গাছ লাগানোর পরে। এই যে 2টা কন্টেইনারের মাঝে আমি মাটি রেডি করে আনিছিলাম। তো উপর দিকে অনেকগুলা ফুল পড়ছে, আইয়া গাছ থেকে ফ্লাওয়ার সেগুলা ইয়া পড়ছে। তো মাটিগুলা জাস্ট আর দিয়ে এইভাবে একটু জোর জোরে করে নিয়ার। গতকালকে খুব বেশি বৃষ্টি হয়েছে রাত্রে, তারপরে আমি এখন গাছগুলা এখানের মাঝে লাগাইয়া নিমু। প্রথমে আমি এই ফটে থেকে গাছগুলো আমি উঠাইয়া নিয়ার। তো আমি দেখি এইভাবে করতাম পারি কিনা। মাটিগুলো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে মাশাআল্লাহ ইচ্ছে বাইরিয়া, এই যে দেখতে পারা কিরকম খুব সুন্দর হইয়া বাইরে আইছে। তো আমি দেখি আর এখন এই যে 2টা গাছ আছে, 2টা গাছ আমি সেপারেট করিয়া নিব। এইখান থেকে এইভাবে ইজি আমি 2 সাইডে লাগাইমু। এই তো খুব সুন্দর ইয়া সেপারেট হয়ে গেছে। এখন আমি একটা গাছ এই সাইডে রাখি দিয়ার, আর একটা গাছ এইখানেই থাকবো। আর উপর দিকে কিছু মাটি দিয়া দিলাইমু এখন। তো আমি অলরেডি মিক্স করিয়া নিছি, এখানে মাটি কিছু দিছি, আর মাটির মাঝে ফিশ ব্লাড এন্ড বোন, গ্রোমর, ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার এসব দিয়া আমি সবগুলার মিক্স করিয়া নিছি, মাটি মিক্স করিয়া নিছি। তো উপর দিকে জাস্ট একটু দিয়ার খাবার করে দিয়ার এই মাটি দিয়া। এখন একটু চাপ দিয়ার, আর এত বেশি চাপও দিয়ার না, গাছ নষ্ট হয়ে যেতে পারে, গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমি অল্প একটু চাপ দিয়ে দিয়ার। এই যে বোতল আছে, বোতলের মাঝে আমি মাঝে মাঝে ভেজিটেবল ওয়েস্ট আছে ওগুলা রাখতাম পারমু, আর মাঝে মাঝে একটু একটু পানি দিব এখানের মাঝে মিডুলো, আর গাছের গুঁড়ার মাঝেও দিয়া দিব পানি। এখন আমি পানি দিয়ার আর 2 উইকসের মাঝে অথবা 10 ডেজের মাঝে কোনো ধরনের ভিটামিন, কোনো ফার্টিলাইজার আমি ইউজ করতাম না। আমি যে সব ভিটামিন ফার্টিলাইজার দিচ্ছি গাছের গোড়ার মাঝে এগুলা সেটেল হওয়ার লাগি, গাছের গোড়াটা সেটেল হওয়ার লাগি, আর কোনো ভিটামিন দিতাম না। বেশি ভিটামিন ফার্টিলাইজার এগুলা ইউজ করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে শিকড়গুলা। তো এই কারণে আর কিছু ইউজ করতাম না 10 ডেজের মাঝে। এই যে গাছ লাগানোর পরে এরকম অয়েল লাগাইল 2টা স্টিক আমি দিছি উপর দিকে, এই যে দিয়া দিছি উপর দিকে যাইতো, উপর দিকে এই মাছার মাঝে এভাবে সুতা দিয়ে আমি বান্ধিয়া দিছি এখানের মাঝে। আর এই যে এরকম ভালো করে মজবুত করে বান্ধি দিছি বাতাসে যাতে নষ্ট হইয়া না পড়ে। এখন আমি এই টবের মাঝে আরো কিছু গাছ আছে এগুলাও লাগাইয়া নিব। এই যে গাছগুলা লাগাইয়া নিছি আর সুতা দিয়ে বান্ধিয়া দিছি। আর সুতা দিয়ে বান্ধার সময় একটু এই যে একটু লুজ রাখছি, এখানে একটু ঢিলা রাখছি যাতে গাছের এই যে ডাল আছে বা গাছটা যাতে বড় হইতে পারে এই গ্যাপের মাঝে। তো এই তো লাগানো হয়ে গেল আমার লাউ গাছ, এই বছরের প্রথম লাউ গাছ। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে এখানেই ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।